এখন আমি তোদের সঙ্গে যেটা আলোচনা করব, দেখাবো যে কার্বন যখন শৃঙ্খল তৈরি করে, সেই শৃঙ্খল বা চেনের মধ্যে সবসময় যে কার্বন থাকবে তার কোনো মানে নেই। অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে ইত্যাদি। যেমন ধর, আমি কয়েকটা জিনিস তোদেরকে দেখাচ্ছি। যেমন ধরো এইটা, তাহলে এখানে সি সি একটা বন্ড তৈরি হলো, আবার ও আসলো, আবার সি, তাহলে এইভাবে একটা বন্ধন তৈরি হয়েছে। দেখে নাও, তাহলে কার্বনের যোজ্যতা কিন্তু 4, অক্সিজেনের যোজ্যতা কিন্তু 2 পূর্ণ করেছি। তাহলে এখানে কার্বনের যোজ্যতা এইটায় 4 পূর্ণ হলো। তাহলে এই শৃঙ্খলটাতে কার্বনের যোজ্যতা 4, অক্সিজেনের যোজ্যতা কিন্তু আমি 2 পূর্ণ করেছি। তাই তুমি কি বাকি এইগুলোতে কি থাকতে পারে? বাকি এইগুলোতে হাইড্রোজেন থাকতে পারে বা অপর কোনো পরমাণু থাকতে পারে। আবার ধরো এই ধরনের একটা, ধরো এই করলাম এই, তাহলে এখানে তোমার কার্বন রইল এই, বেশ। তাহলে এইভাবে আবার একটা কি করলাম, একটা বদ্ধ শৃঙ্খল তৈরি করেছি যেখানে অক্সিজেনের ভূমিকা আছে। অক্সিজেন সেই রিংটা তৈরি করতে সাহায্য করেছে। আবার ধরো নাইট্রোজেনও আসতে পারে। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কত? 3। তাহলে মনে করে এখানে একটা দ্বিবন্ধন তৈরি হয়েছে। তাহলে আবার কি হয়েছে না, এইভাবে সি সিঙ্গেল বন্ড সি এইভাবে তৈরি হলো। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কার্বনের কিন্তু যোজ্যতা 4, আর বাকি যার যেমন যোজ্যতা সেটা পূর্ণ করেছি। তাহলে এটাও একটা শৃঙ্খল তৈরি হলো, তাই নয়? এটাও একটা শৃঙ্খল তৈরি হয়েছে। তা যখন আমরা কার্বন বলছি কি, যে যখন কার্বন সমযোজী এক বন্ধনের দ্বারা যুক্ত হবে, মনে রাখবো প্রত্যেকটা ক্ষেত্রে বন্ধন কোণের মান তখন 109°28' হয়ে থাকে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ব্যাপারটা। ধরো আমি এই যে এখানে এই গঠনটা আঁকছি, তাহলে হাইড্রোজেন সি, কার্বন এই এই ভাব করে একটা বন্ধন দেখালাম, এই দেখাচ্ছি। তাহলে এই অণুটার নাম হচ্ছে কি? প্রোপেন। এটার নাম হচ্ছে কি? প্রোপেন। আমি এর গঠনটা দেখিয়েছি। এখানে দেখো প্রত্যেকটা সমযোজী এক বন্ধন, মনে রাখো প্রত্যেকটা সমযোজী এক বন্ধন। তাহলে যেখানে সমযোজী এক বন্ধনের কথা আমি বলেছি, প্রত্যেকটা বন্ধনের কোণের মান 109°28' করে হয়ে থাকে। যদিও এখানে মনে হচ্ছে যে স্যার এটা তো 90°, কিন্তু এটা দ্বিমাত্রিক গঠনে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক গঠন আগলেই বোঝা যাবে যে এখানে কি হয় বলতো, প্রত্যেকটা বন্ধন কোণ 109°28' করে এসে যাবে। যেমন ধরো আমি এই অংশটা যদি দেখাই, তাহলে এই অংশটাকে আমি একটুখানি আঁকছি, তাই দেখে নিই তোরা বুঝতে পারিস কিনা। এইভাবে করে আঁকলাম, তাহলে সি এইভাবে করে, তাহলে এই করলাম, তাহলে এই হাইড্রোজেন। দেখো আমি এইটাকে, এই কার্বনটাকে স্টার দিলাম, এই করলাম, তাহলে এবারে এইটা এই করলাম, এই 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 যেটা দেখাচ্ছি আছে, দাঁড়াও এটা। তাহলে প্রত্যেকটা বন্ধন কোণের মান কিন্তু 109°28'। দেখে নাও, তাহলে এইটা যেমন 109°28'। এইটা বলছি আমরা 3 ডাইমেনশনাল 3D স্ট্রাকচার। এইটা কি? এটা 2D স্ট্রাকচার। তাহলে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আপনি বোঝা যাবে বন্ধন কোণগুলোর মান হচ্ছে কত? 109°28' করে। আর বলেছি কার্বন কি করতে পারে, যে কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে সমযোজী এক বন্ধন গঠন করতে পারে, সমযোজী দ্বিবন্ধন গঠন করতে পারে। একটা সমযোজী দ্বিবন্ধন যুক্ত অণু হচ্ছে কি, আমি তোদেরকে দেখাই। একটা সমযোজী দ্বিবন্ধন যুক্ত অণু হচ্ছে কি, যেমন ধরো ইথিলিন। ইথিলিন দেখাচ্ছি, ইথিলিন আমি একটু আঁকি। তাহলে সেটা হচ্ছে কি C2H4। এটা এখানে দেখো, তাহলে সি বন্ড ডাবল বন্ড সি এইভাবে এই দেখালাম। দেখ, তাহলে এইটার গঠনটা আমি আঁকলাম। এটা হচ্ছে কি সমযোজী দ্বিবন্ধন যুক্ত হলো। তাহলে যখন এইটা কিন্তু দ্বিমাত্রিক, এখানে প্রত্যেকটা কার্বন, প্রত্যেকটা হাইড্রোজেন এরা একই তলে আছে, এরা হচ্ছে কি অন দা প্লেন, এটা বোর্ডের উপর। এক্ষেত্রে বন্ধন কোণের মান 120°, এটাও 120°, এটাও 120°।
বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে প্রত্যেকটা বন্ধন কোণের মান 120 ডিগ্রি করে হয়ে থাকে। তাহলে এটাকে বলছি আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন। এই যে মানে আমরা দ্বিবন্ধন বললাম। আবার কি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন অণুর মধ্যে ত্রিবন্ধন আছে। এইটা ইথিলিন, অ্যাসিটিলিন হচ্ছে কি এইটা C2H2। এখন আমি তোদেরকে C2H2 এর গঠনটা একটু দেখিয়ে দিই। C2H2 এর গঠন তাহলে কেমন হয় দেখে নে একটুখানি, তাহলে অ্যাসিটিলিন অণুর গঠন তাহলে বুঝতে পারবে। দেখো তাহলে আমি অ্যাসিটিলিন অণুর গঠন রাখছি। তাহলে দুটো কার্বন পরস্পর এইভাবে করে এই এই দেখো এই আগলা। তাহলে এখানে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল এই যে এটা 180 ডিগ্রি করে, এটাও তাই এখান থেকে এইখান পর্যন্ত 180 ডিগ্রি করে অ্যাঙ্গেল। এইটা এটা হচ্ছে সরল রৈখিক গঠন আমরা বলে থাকি। এটা বলছি সরল রৈখিক গঠন হয়েছে। এই গঠনটাকে আমরা আরো খুব সরল করে আঁকি। কিভাবে দেখো, তাহলে এই সি সি এইচ এইটা আমরা আঁকলাম। মনে রাখতে হবে দেখো, কিন্তু সরল রৈখিক ভাবে আঁকবো। তাহলে আমরা কি করলাম, অ্যাসিটিলিন অণুর গঠনটাকে আমরা এঁকে ফেললাম। বোঝা গেল ব্যাপারটা? এইগুলো সব কিন্তু দেখো তাহলে এই যে তাহলে কি এটা হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। তাহলে সি ট্রিপল বন্ড সি, তাই তো এই বন্ধনটা আছে। তোদের পরীক্ষায় দেওয়া হয় কি যে সমযোজী এক বন্ধন যুক্ত একটি জৈব যৌগের নাম লেখো, সমযোজী দ্বিবন্ধন যুক্ত একটি জৈব যৌগের নাম লেখো, ত্রিবন্ধন যুক্ত একটি জৈব যৌগের নাম লেখো। তারা তোরা সেগুলো পারবে, এগুলো আশা করি কোনো অসুবিধা নেই। এইবার হয়তো তোদিকে বললো যে অ্যাসিটিলিন অণুর লুইস ডট গঠন অঙ্কন করো বা ইথিলিন অণুর লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। তাহলে তখন কিভাবে আঁকবি দেখ, তাহলে তখন এই গঠনটা কি আমি এখন ব্যাখ্যা করছি। তাহলে এক্ষেত্রে লুইস গঠনটা কিভাবে দেখাবো, তাহলে কিছুই নয়, খুব সোজা ব্যাপারটা দেখে নাও। যে লুইস গঠন আঁকতে গেলে আমাকে এইভাবে করে, তাহলে কার্বনের 4টে ইলেকট্রন করলাম, দেখে নাও। তাহলে কার্বনের 4টে ইলেকট্রনকে দেখিয়েছি। এবার কি হয়েছে, 4টে হাইড্রোজেন পরস্পর সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে। তাহলে এইটা আমরা কি করলাম, ইথিলিন, ইথিলিন অণুর লুইস ডট গঠন চিত্রটা আমরা এঁকে ফেললাম। অসুবিধা নেই। এবার ধরো একইভাবে যদি আমাদেরকে অ্যাসিটিলিন অণুর ক্ষেত্রে আঁকতে হয়, তাহলে কিভাবে আঁকবো, অ্যাসিটিলিন অণুর ক্ষেত্রে আমি এইখানে এঁকে দিচ্ছি। তাহলে অ্যাসিটিলিন অণুর ক্ষেত্রে লুইস ডট গঠন চিত্র হবে এই ধরনের। তাহলে অ্যাসিটিলিন অণুতে ত্রিবন্ধন আছে, তাহলে সি এই করলাম। তাহলে অ্যাসিটিলিন অণুর আমরা কি করলাম, লুইস ডট গঠন চিত্র অঙ্কন করে ফেললাম। আশা করি তোরা আঁকতে পারবি এটা। আচ্ছা এইবার আমার প্রশ্ন, তোরা আমাকে বল, তাহলে আমরা কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন এক বন্ধন যুক্ত অণু শিখেছি। কি ইথেন শিখলাম, প্রোপেন হবে, বিউটেন হবে। কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত অণু শিখলাম, এই যে এইটা। আবার কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত অণু শিখেছি, এই যে, তাই তো। এবার তাহলে তোর আমাকে বল দেখিনি যে তাহলে কার্বন কার্বন এক বন্ধন দূরত্ব, দ্বিবন্ধন দূরত্ব আর ত্রিবন্ধন দূরত্বের মধ্যে সব থেকে ক্ষুদ্র দূরত্ব কোনটা, কোনটা সব থেকে ক্ষুদ্র দূরত্ব। আর এদের দূরত্বের ক্রম অনুযায়ী যদি সাজাই, আমি কি দূরত্ব বলছি, কার্বন কার্বন বন্ধন দূরত্বের ক্রমবর্ধমান, কার্বন কার্বন বন্ধন দূরত্বের ক্রমবর্ধমান মান অনুযায়ী যদি সাজাতে হয়, তাহলে এইভাবে করে লিখছি। দেখো সি ট্রিপল বন্ড সি, সি ডাবল বন্ড সি, সি সিঙ্গেল বন্ড সি, সব লেস দ্যান সিম্বল দিয়ে লিখেছি। তাহলে এটা কি ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান মান অনুযায়ী, কিসের মান, বন্ধন দূরত্ব অনুযায়ী আমি কি যৌগগুলোকে লিখে দিয়েছি।
হলো তাহলে। আচ্ছা, তাহলে এর গঠন কি হলো? অ্যাসিটিলিনের সরল রৈখিক গঠন। এর গঠনটার কি নাম? তাহলে এটার গঠন হচ্ছে কি সরল রৈখিক। এর গঠনটা কি নাম দেবো? এর গঠনটার নাম দেবো ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার বা সমতলীয় ত্রিকোণাকার। সমতলীয় ত্রিকোণাকার সেটা লিখছি না, বলে দিলাম। তাহলে আমরা এই ভিডিওটা এইখানে তাহলে শেষ করলাম, তাই তো? আশা করি কোনো তোদের অসুবিধা হবে না। বেশ, তারপরে আমি তোদেরকে পড়াবো হাইড্রোকার্বন যৌগ। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।